বলিউডের ঝলমলে জগতের আড়ালে চলছিল এক নীরব যুদ্ধ। নাম তার প্রীতি জিন্তা, যাকে আমরা জানি সাহসিনী অভিনেত্রী হিসেবে। তিনি রোমান্সে মাতিয়েছেন পর্দা আর ব্যবসায় ভরসা জুগিয়েছেন নিজের ক্রিকেট টিমকে। কিন্তু আজ দীর্ঘ সময় পর তার অতীত থেকে বেরিয়ে এলো এমন কিছু তথ্য যা বলিউডকে আবারও কাঁপিয়ে দিল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রীতি নিজেই জানালেন একাধিক লুকোনো গল্প। যৌন হয়রানির বিরুদ্ধে স্কুল বয়সেই থাপ্পড় দেওয়া থেকে শুরু করে বলিউডের কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দান, যা অনেকেই তখন অসম্ভব বলে ধরে নিয়েছিলেন। প্রীতির কথায়, স্কুলে একদিন বেশ কয়েকজন সহপাঠীর অশ্লীল আচরণে বিরক্ত হয়ে তিনি থাপ্পড় মারেন এক ছাত্রীকে। এরপর তার ভাই তাকে সাবধান করেন, তোমাকে হত্যা করা হবে, এসবের মধ্যে জড়িও না। এই একটি বাক্য যেন আগাম বলে দিয়েছে প্রীতির জীবনে অপেক্ষা করছে আরো বড় কিছু, আরো ভয়ঙ্কর কিছু। ২৬ বছর বয়সে যখন প্রীতি বলিউডে তারকা খ্যাতি পান, তখনই তিনি মুখোমুখি হন অপরাধ জগতের চাপের। প্রযোজনা সংক্রান্ত এক চুক্তি নিয়ে ছোটা শাকিলের দলের হুমকি পান তিনি। অথচ হুমকির মুখে না মাথা নিচু করেন, না পিছু হটেন, বরং সোজা দাঁড়ান আদালতে। জানা গেছে বলিউডের অন্তত ৩ জন শীর্ষ অভিনেতা সেই সময় সাক্ষ্য দেওয়া থেকে পিছিয়ে যান। তাদের নাম এখনো রহস্যে ঢাকা। তবে প্রশ্ন উঠেছে, এই সাক্ষাৎকার হঠাৎ এখন কেন? প্রীতি কি নতুন কোনো হুমকি পাচ্ছেন? তিনি কি আবার কোনো গোপন শক্তির রোষানলে? সম্প্রতি কিছু অনলাইন ট্রল এবং গোপন মন্তব্য প্রীতির বিরুদ্ধে ঘুরছে, যা খুব পরিকল্পিতভাবে মনে করছেন তার ঘনিষ্ঠ জনেরা। বলিউডের এক অজ্ঞাত সূত্রের দাবি, এটা শুধু পুরনো গল্প বলা নয়, এটা একটা সতর্ক সংকেত। এদিকে দীর্ঘদিন পর আবারও প্রীতি জিন্তা ফিরছেন বড় পর্দায় সানি দেওলের সঙ্গে লাহোর ১৯৪৭ সিনেমায়। সিনেমার কাহিনী দেশভাগ, দেশপ্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প হলেও অনেকে বলেছেন এই ছবি প্রচারের আড়ালেও লুকিয়ে আছে বাস্তবের কোনো গভীর বার্তা। এক সময়কাল ডিম্পল কুইন প্রীতি জিন্তা কি আবারও ঝড় তুলবেন বলিউডে, নাকি আবারও অদৃশ্য কোনো গ্যাংস্টারের ছায়া ধাওয়া করছে তাকে? সময়ই বলবে।